আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বর হলো ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। আমরা কে কে জিহাদ করতে রাজি আছি? দুহাত তুলে রাখাই টাকা লাগবে রে বান্দা। ও বান্দা, তোমার যদি কিছু গুণ থাকে আমি আল্লাহ পাক তোমার সাথে ব্যবসা করব, আর এই ব্যবসা করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেব। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। ফিরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সাইরা দে, ফিরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সাইরা দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা ছাড়ব না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন বান্দার ভিতরে কিছু গুণ থাকা লাগবে। কি গুণগুলো থাকা লাগবে আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা করে পৃথিবীর মানুষদেরকে আমার নবীর মাধ্যমে দিয়ে জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন সর্বপ্রথম যেই গুণ থাকবে সেই গুণটা হলো তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে যদি ঈমান আনেন তাহলে আপনি পরের বইয়ের সাথে আকাম কুকাম করতে পারবেন। আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন রে ভাই, তাহলে রাতের গভীরে আপনি পরের বইয়ের সাথে মোবাইলে কথা বলতে পারবেন না। আপনি যদি আমার আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে আপনি অন্যায় ভাবে ন্যায়কে অন্যায় করতে পারবেন না। আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে ঘুষের টাকা আপনি লেনদেন করতে পারবেন না। আপনি যদি আমার রবের উপরে ঈমান আনেন তাহলে আপনার দ্বারা সমাজে কখনো অন্যায় হবে পারে না। আল্লাহ পাক বললেন নবীজি আমার সাথে ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যেই শর্ত, সেই শর্তর নাম হলো তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার শর্ত আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, আমি আল্লাহর উপরে বান্দাকে ঈমান আনতে হবে। এখন আপনারা বলেন আমরা আল্লাহর উপরে ঈমান আনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখাই। তার মানে বলা উল্লাহ বলে যাবে, শোনা উল্লাহ শুনে যাবে। তাই বোঝার প্রয়োজন আছে না নাই? বোঝার প্রয়োজন আছে, ঠিক না? আল্লাহর উপরে ঈমান আনলে আকাম কুকাম করা যাবে। সে যে দলেরই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, আল্লাহর উপরে যে ঈমান আনবে তার দ্বারা সমাজে কোনো অন্যায় হতে, সে হোক হাজি কিংবা গাজী কিংবা লুচ্চা, যেই হোক না কেন, আল্লাহর উপরে যে ঈমান আনবে তার দ্বারা সমাজে কোনো অন্যায় হতে। তাহলে এক নাম্বার শর্ত কি? আল্লাহর উপরে ঈমান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক বললেন নবীজি এক নাম্বার শর্ত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহর উপরে বান্দাকে ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলেন নবীজি 2 নাম্বার শর্ত হলো ওয়া রাসূলি। 2 নাম্বার শর্ত আমার আল্লাহ পাক বললেন নবীজির উপরে ঈমান আনতে হবে। কার উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন কার উপরে? 1 নম্বরে আল্লাহর উপরে, 2 নাম্বার নবীজির উপরে। 2 নাম্বার কার উপরে? শর্ত গেল কয়টা? কয়টা?
এখন নবীজির উপরে যদি আপনি ঈমান আনেন তাহলে নবীজির আদর্শ আপনার ভিতরে রাখা লাগবে কি লাগবে না? একটু আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? নবীজির আদর্শে সমাজ গঠন করার কথা বললে কিছু মানুষ বলে এই তো হুজুর রাজনীতি শুরু করে দিছে, বলে কি বলে না? তাফসীরুল কোরআন মাহফিলে গেলে সুন্দর করে টোকেন লিখে দেয়, হুজুর যা করবেন একটু সাবধানে করবেন, পরিবেশ কিন্তু ভালো না। এইগুলো আমরা দেখেছি কি দেখি নাই? আওয়াজ দিয়ে বলেন, দেখছি কি দেখি নাই? কত হুজুর আছে তেল মারা হুজুর, তাদের পায়ে নমনমে করে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে কমিটির মনটা খুশি করে চলে গেল, এই রকম হুজুরও কিন্তু ছিল না, এখনো আছে। সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে বাইতুল মুকাররমের ইমামও পরিবর্তন হয়ে যায়, আছে না নাই? এইরকম ইমামও আমরা দেখেছি। তাহলে কি জাতের ইমাম? উনিও কিন্তু একজন আলেম। উনিও কি ছিল? উনি তো আলেম না, আলেম নামের উনি একজন পাক্কা জালেম ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক আলেম তার জীবন দিতে রাজি আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে ওই জায়গায় আদেশ করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা তেল মারতে মারতে, বর্তমানে তেলের দাম 200 টাকা কেজি। তেল মারতে মারতে কি তেলের দাম 200 টাকা কেজি। তেল মারবেন ভালো কথা, জায়গায় মারতে হবে, বেজায়গায় মারলে কিন্তু কোনো লাভ হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন বান্দারে শোনো, এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, বান্দা এক নাম্বার গুণ থাকতে হবে, বান্দা আমি আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে। ও বান্দা 2 নাম্বার গুণ, ওয়া রাসূলিহি, বান্দারে 2 নাম্বার গুণ হলো আমার নবীজির আদর্শ তোমার দিলের ভিতরে রাখতে হবে। তোমার এই জীবনের ভিতরে আমার নবীজির গুণ যদি না থাকে, বান্দারে আমি আল্লাহ পাক যেই শর্ত দিয়েছি এই শর্ত কিন্তু পূর্ণ হবে না। ও মুসলমান, আমার নবীজি নবুয়তি পাওয়ার আগে মক্কার সবার কাছে কিন্তু আল আমিন as-সাদিক বলে উপাধি লাভ করেছিল। এই মক্কার কাফের বেঈমানেরা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ আর এই পৃথিবীতে একজনও নাই। কিন্তু যেই দিন আমার আল্লাহ পাক নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করে দিয়ে গেলেন, আমার নবীজি যেই দিন মক্কার সমাজে এসে বললেন, ও মক্কার লোকেরা, ও মক্কার কওমেরা, এতদিন তোমরা দেবদেবীর পূজা করেছো, এই যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তোমরা রেখে দিয়েছো, এইগুলো চলবে না, মূর্তি বের করে দিতে হবে। তোমাদের ক্ষমতা আজ থেকে বাদ, এখন আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর ক্ষমতা চলবে। এই কথা যখন নবীজি বললেন, এই মক্কার লোকেরাই কিন্তু আমার নবীজিকে জাদুকর পাগল বলে আখ্যায়িত করলো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আপনি যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চান, সুদখোর আপনার বিরুদ্ধে স্লোগান দিবে, কারণ কোরআন দিয়ে যদি সমাজ চলে, সুদখোর তো আর সুদ খাইতে পারবে না। কোরআন দিয়ে যদি সমাজ চলে, ঘুষখোর তো ঘুষ খাইতে পারবে না। সমাজ কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোন নাস্তিকের বাচ্চারা পরের বইয়ের সাথে আকাম টুকাম করতে পারবে না। এরা যদি দেখা যায় ফেরেশতার মতো, কিন্তু আসলে এরা নমরুদ ফেরাউনের অনুসারী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জালিমের বাচ্চারা দেখবেন মসজিদে হুজুর যদি 2 মিনিটের জায়গায় 5 মিনিট সময় নেয়, এই জালিমের বাচ্চারা বলে হুজুরের সময়ের প্রতি খেয়াল নাই। ও হুজুর দেখেন এখন কত বাজে, হুজুর কি আপনি ঘড়ি দেখেন না? ওই মুনাফিকের বাচ্চা, ওই কুলাঙ্গার দোকানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু মসজিদে হুজুর যদি 5 মিনিট সময় বেশি নেয়, ওর বুগুর বুগুর শুরু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এই সমাজে এই রকম আল্লাহর ওলি নাই? আমাদের এলাকায় আছে, আপনাদের এই দিকে কি আছে? আছে। অনেক কষ্ট মনের ভিতরে আমারও রয়ে গেছে, কারণ আমিও তো এখানে ছিলাম। কিছু মানুষকে খুশি করতে পারি নাই, যার কারণে
নিজেই এখান থেকে সরে গেছি। আমি দিলওয়ার জীবন দিতে রাজি আছি, কিন্তু মুনাফিক বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি নাই। আমার জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন নবীজি আপনি জানিয়ে দেন, এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার নবীজি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুই নাম্বার নবীজি আপনার আদর্শ আমার বান্দার ভিতরে থাকা লাগবে। আপনার আদর্শ যদি বান্দার ভিতরে থাকে, আল্লাহ পাক বললেন নবীজি আপনার আদর্শ নিয়ে যদি বান্দা কবরে আসতে পারে, আমি আল্লাহ পাক বান্দার কবরে আযাব মাফ করে দেব। আমার মুসলমান ভাইরা, যে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় ও মরে গেলেও আমরা কবরের ভিতরে মরা লাশের উপরে হাত রেখে বলি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন এই কথা বলি কি বলি না? আমার নবীজি হাসে, ফেরেশতারাও হাসে, কয় বেয়াকুব। সারাটা জীবন নবীর বিরুদ্ধে স্লোগান দিল, সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল, এখন জানটা চলে গেছে, মরা লাশ কবরে রেখে দিছে, বলছে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারাটা জীবন এই যে এক ওয়াক্ত নামাজ পড়তে গেল না, নবীজির আদর্শে আদর্শিত হইল না, আল্লাহর গোলামি করলো না, মরা লাশটা কি আমার নবী নিয়ে কি করবে? দ্বিতীয় কথা আমি বলেছি, আল্লাহ পাক তার পরবর্তীতে বলছেন এই দুইটা গুণ তো থাকা লাগবে, আরো কিছু গুণ থাকা লাগবে। এই গুণগুলোর কথা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এই গুণ দুটার কথা আমি সংক্ষিপ্ত ভাবে বলেই আমার আলোচনা ইতি টানবো। 3 নম্বরে আল্লাহ পাক বললেন নবীজি, 1 নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বর হলো ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। আমরা কে কে জিহাদ করতে রাজি আছি? দুই হাত তুলে রাখাই। প্রিয় মুসলমান ভাইরা, বড় ভাই চলে আসছে এখানে, আর ছোট ভাইয়ের কথা বলার কোনো চান্স। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা রাজি আছি, রাজি আছি তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক কি বললেন? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমি শুধু বলবা আমি জিহাদ করব, জিহাদ করব, শুধু মুখে বললে লাভ হবে না। জিহাদ করতে গেলে কোনো কিছুর প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা সেটাও সুন্দর করে বললেন, বিআমওয়ালিকুম, বান্দারে আমার জমিনে আমার দ্বীন কায়েম করতে গেলে তোমার মাল খরচ করতে হবে। কারণ এই জমিনে আল্লাহ পাক মাল দিয়েছেন, এই মাল দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ কাউকে রাজা বানান, কাউকে বাদশা বানান, কাউকে আবার ফকিরও কিন্তু আল্লাহ বানাইতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক বললেন 3 নাম্বার, বান্দারে তোমাকে মাল খরচ করতে হবে। 4 নাম্বার ওয়া আনফুসিকুম, বান্দারে আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গেলে জীবনও তোমাকে দেওয়া লাগতে পারে। জীবন যারা দিবে তারা আমি আল্লাহর জান্নাতে যাবে। আমি এই হিলফুল ফুজুল ইসলামী যুব কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকে যে এত সুন্দর একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, এটাতে আপনারা খুশি না বেজার? এই আয়োজনটা তখনই সার্থক হয়েছে যেই জমিনে আলেমদের রক্ত ঝরেছে। আলেমদের রক্ত ঝরার কারণে আমরা দেখতে পাই আগামী ওই যে সংসদ, ওইখানে কোরআন দিয়ে দেশ শাসন হোক, এটা আমরা চাইতে ইনশাআল্লাহ। কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাই। প্রিয় মুসলমান ভাইরা, আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় মাফ চাই, ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা রাকিবুল ইসলাম যেহেতু ট্রেজে চলে আসছেন, এখন হুজুর পবিত্র কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবে। সবার কাছে দোয়া চাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নিতে যাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।